শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যা নদী এটি অবস্থিত কালীগঞ্জ উপজেলার গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায়। কালীগঞ্জ উপজেলা শহরের পাশ দিয়েই বয়ে গেছে শীতলক্ষ্যা নদীটি। বলা যেতে পারে যে কালীগঞ্জ শহরটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। ওই যে দূরে দেখা যাচ্ছে শীতলক্ষ্যা এখন ভরা নদী, পুরোই কচুরিপানা ভেসে যাচ্ছে, স্রোত রয়েছে মাঝখানে এবং এখন বিশাল আকার ধারণ করেছে, পানিতে টইটুম্বুর ভরপুর পুরোপুরি। একটা শিপ আসছে, কার্গো জাহাজ। এই কার্গো জাহাজটি ধীরে ধীরে ভেসে চলছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জানি না কার্গো জাহাজটিতে কি কতটুকু মালামাল রয়েছে, কারণ অনেক ভেসে আছে। সাধারণত এগুলো আরও ডুবে যায় পানির নিচে। হ্যাঁ, আমরা পেছনে আরেকটা দেখতে পাচ্ছি, আমার মোবাইল ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না, বাট আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই কার্গো জাহাজের পেছনে আরেকটু দূরে আরেকটি কার্গো আসছে, যেটি একেবারে ডুবন্ত ডুবুডুবু অবস্থায় সে ভেসে ভেসে আসছে। কারণ ওই শিপের মধ্যে মালামাল পরিপূর্ণ, এত ওয়েট নেয় যে সেগুলো ডুবে ডুবে যেতে থাকে, অনেকটা সাবমেরিনের মতো, ডুবু জাহাজের মতো। ও পাশে আমরা আরেকটি দেখতে পাচ্ছি, এরকম অনেকগুলোই আছে আসলে, একটার পর একটা আসছে। যাত্রীবাহী লঞ্চও সম্ভবত আছে দূরে দূরে দেখা যাচ্ছে ইটখোলা, ইটের ভাটা আর কি, যেটাকে আমরা বলি। এই যে এটা মাঝখান দিয়ে যাচ্ছে, বাট আমার এদিক থেকেই অনেক দূর। জানি না আসলে অনেক অনেক দূর। আমি সাঁতার কেটে পার হতে পারবো কিনা আমি জানি না, বাট একটা সময় এরকম নদী পার হওয়ার সাহস রাখতাম। এখন আসলে অনভ্যস্ত হওয়ার কারণে এই নদী সাঁতার কেটে পার হওয়া কঠিন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘাট, এই ঘাটে যাত্রীবাহী ছোট ছোট নৌকা রয়েছে এবং উপরে ছই রয়েছে, যেটা বলা যেতে পারে ছাদ। এটা যাত্রীদের জন্য নদী পারাপার। এদিকে একটা ঘাট, ঠিক ওপাশে আরেকটি ঘাট রয়েছে, তাই না? হ্যাঁ, তোমরা কি কথা বলবে? আচ্ছা, এখানে কয়েকটা ছেলে মেয়ে ছিল, বলছি যে ওরা কথা বলবে কিনা। ভিডিওতে কথা বলবে না, থাক, তাদেরকে আর না অ্যাড করি। আমি দেখলাম যে এখানে অনেকেই পারাপার হচ্ছে, দেখি আমিও পার হতে পারি কিনা, দেখি পার হয়ে ওপারে গিয়ে আবার চলে আসবো এপারে। যদিও নদী পার হওয়ার কোনো শখ আমার নেই, কারণ সারা জীবনে এত এত নদী পার হয়েছি, এখন আর ওগুলো শখের বিষয় না। নদীতে সাঁতার কেটেছি, নদী পার হয়েছি, কত পদ্মা নদী পার হয়েছি, এ তো বিশাল পদ্মা, সেই তুলনায় এগুলো তো কিছুই না আসলে। যাই হোক, এই যে দেখা যাচ্ছে স্কুলের ছেলেমেয়েরা, তারাও নদী পার হওয়ার জন্য নৌকায় চড়েছে। ওদিকে একটা লঞ্চ নাকি এটা, হ্যাঁ, জীবন্তরী নামে একটা লঞ্চ দেখা যাচ্ছে। ওই যে, হ্যাঁ, এই যে এটা লঞ্চ, ওই যে এটা একটা লঞ্চ, ঠিক এই ছোট ছোট নৌকাগুলোর পেছনে এটা একটা লঞ্চ, 3 তলা লঞ্চ। বাহ, এখানে একটা লঞ্চের দেখা পেয়ে গেলাম, ভালোই। ঠিক এইদিকে বিশাল আকার ধারণ করেছে, আর ঠিক এখানে একটি সিঁড়ির মতো যেটা রয়েছে, এটা মূলত হলো এটা, এই যে এটা মূলত হলো একটা মনে হয় এখানে মালবাহী জাহাজ আসতো। আর মালবাহী জাহাজ আসার কারণে এখান দিয়ে মনে হয় এটা এই করা হয়েছিল। এখন এটা ভেঙে গেছে, এখানে পুরোপুরি ভাঙা দেখা যাচ্ছে, এখানে ভেঙে গেছে, ভেঙে একদম এমন অবস্থা, তাই এটাকে মনে হয় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। যাই হোক, আমি এখন ওপাশে যাব, ওপাশে আরেকটা সিঁড়ি রয়েছে, ওই সিঁড়ির ওখানে গিয়ে আমি আর কিছু কথা বলি, দেখি ওখান থেকে কিছু দেখা যায় কিনা। তো এই হলো শীতলক্ষ্যার মুগ্ধতা। কালীগঞ্জ শহরে যারা আছে তারা তো নিয়মিত দেখছে, আর যারা দূর থেকে আসতে চান, এখানে এসে কালীগঞ্জ একেবারে শহরের তীরেই এই কালীগঞ্জের সৌন্দর্য নদীর সৌন্দর্য, শীতলক্ষ্যা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখন যেখানে আছি এটা হলো একটি ঘাট, এখানে যাত্রীবাহী নৌকাগুলোই আগে এদিক দিয়ে পারাপার হতো বোঝা যায়, এখন যেটা এখানে এই পাশ দিয়ে পারাপার হচ্ছে। বাট পানি এত কমে গেছে আসলে, নদীতে পলি জমে নদীর
গভীরতা কমে গেছে। যদ্দরুন আমাদের দেশের নদীগুলো এখন আর আগের মতো এত পানি ধারণ করে না। আর ধারণ করার কোনো কারণই নেই, কারণ সারা বছর পানির অভাবে থাকে। বর্ষাকালে কতটুকুই আর পানি ধারণ করতে পারবে। তো একটা সময় এই নদীটি যে আরও বেশি পানি ধারণ করতো, এর প্রমাণ হচ্ছে এই যে এই সিঁড়িটি। এই যে এই সিঁড়িটি, আমি যেখানে বসে আছি এই সিঁড়িটি, এটি ছিল যাত্রীবাহী একটি সিঁড়ি, মানে যাত্রী এই দিক দিয়েই পারাপার হতো, অর্থাৎ এখানে লঞ্চ, স্টিমার, নৌকা এগুলোতে উঠতো। তো এখন দেখা যাচ্ছে যে এত পানি হবে কি না, যদিও মাত্র বর্ষাকাল শুরু হলো, দেখা যাক সামনে হয়তো বা আরও পানি হবে, হতেও পারে। এই এলাকার স্থানীয় লোকজন বলতে পারবে, জানি না, অবশ্য আমি জেনে নিতে পারবো। সামনে লোকাল লোকদের জিজ্ঞেস করে জানতে পারবো। শীতলক্ষ্যা, আজকে মেঘলা আকাশ, যদিও ভ্যাপসা গরম রয়েছে। আর মেঘলা আকাশ হওয়ার কারণে রোদের এখন ঠিক রোদটা ওইভাবে পড়ছে না। এখান থেকে নাকি সূর্যোদয় সূর্যাস্ত খুব সুন্দর দেখা যায়।